নমস্কার সকলকে। অন্তস কুকিং আরিশানের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পৌষ সংক্রান্তি, ওই জন্য আমাদের বাঙালিদের প্রত্যেকটি ঘরে ঘরে নিশ্চয়ই পিঠেপুলির উৎসব হচ্ছে। তো আজকে বাড়িতে পিঠেপুলি হচ্ছিল, তো আমি ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও তোমাদের দেখানো যাক। আর আমি সেই মতো ছাদে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম। দেখো, এখানে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছিলাম। এর সাথে আমি হাফ বাটির থেকে কম, মানে 1/4 কাপ তোমরা নিতে পারো, 1/4 কাপ চালের গুঁড়ো আমি এটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর মা আমাকে পাশ থেকে বলে বলে দিচ্ছিল, যদিও কারণ পাটিসাপটা বা পিঠে জিনিসটা মাই বেশি ভালো বানাতে পারে। আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আটা। তোমরা এখানে ময়দা চাইলেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে একটু হেলদি বানানোর জন্য আটা ব্যবহার করেছি। আর এখানে কিন্তু আমি দেখো 2 বাটি আটা কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি 1 বাটি মতো খেজুর গুড়। ঠিক আছে, এই খেজুর গুড়টাও আমি এটার সাথে পুরোটা মিশিয়ে দেব। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে আমুলের যে নর্মাল দুধ পাওয়া যায় সেটা দেখো মা আমাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছে। 1 বাটি দুধ আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু কেউ চাইলে শুধুমাত্র দুধ দিয়েও পুরো জিনিসটাকে গুলে নিতে পারো, বাট আমি এখানে দুধ এবং জল দুটো জিনিসই সমপরিমাণ ব্যবহার করেছিলাম। এখানে আমি 2 বাটি দুধ ব্যবহার করছি, এর সাথে আমি এখানে 2 বাটি জলও ব্যবহার করব। খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস মিশিয়ে নিতে হবে। দেখো, আমি যেভাবে জিনিসটাকে গুলছি ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং যদি মনে হয় ব্যাটারটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে দেখো আমি এখানে পরিমাণ মতো জল, 1 বাটি জল আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপরে যদি লাগে তারপরে আমি আবার আরেকটু জল এটার মধ্যে মিক্স করব। তো প্রথমে আমি এখানে 1 বাটি জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আমি এখানে উইক্সটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব থিক হবে না, আবার খুব পাতলাও হবে না। ঠিক আছে, তো এইভাবে খুব ভালোভাবে। আর বাটিতে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছিলাম, ওই শ্যুটটা নিতে আমি ভুলে গেছি, শটটা। তো ঠিক আছে, তো আমি কিন্তু দেখো ঠিক এই রকম থাকবে ব্যাটারটা। ঠিক আছে, তোমরা চামচের পিছনে একবার দেখে নিতে পারো যে লাগছে কি লাগছে না, তো সেটা দেখো কিন্তু বুঝতে পারবে। তো ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, আর অন্যদিকে মা অলরেডি ওখানে নারকোলের যে পুরটা বানানো হবে সেটা কিন্তু রেডি করে ফেলেছিল। কিছুই না, শুধু এটার মধ্যে নারকোল দেওয়া আছে, নারকোলের সাথে খেজুরের গুড় দেওয়া আছে, বা তোমরা তালপাটেলেও ব্যবহার করতে পারো, এবং তার সাথে কিছু এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে একদম এরকম ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নিতে হবে। দেখো, এটা কিন্তু এই ঝুড়ো ঝুড়ো একদম এই রকম দরকার আমাদের পাটিসাপটার পুরের জন্য। এখানে আমি তো নারকোলটা ব্যবহার করেছি, আর নারকেলের কালারটা কিন্তু দারুণ হয়ে গেছে। তো আমি যদি ক্লিপটা দেখাতে পারতাম, অ্যাকচুয়ালি মা ওটা অলরেডি করে নিচ্ছিল, ওই জন্য আমি জাস্ট এইটুকুনি ক্লিপ পেয়েছি আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? একদম। আর টেস্টও দারুণ হয় এই পাটিসাপটা, যদি তোমরা বাড়িতে কেউ বানিয়ে থাকো জানোই। আর এটা একটু হেলদি ওয়েতে আমি বানাচ্ছি। এখানে তোমরা চাইলে মানে আমি যেখানে আটা ব্যবহার করেছি, তোমরা ময়দা, চালের গুঁড়ো এগুলো ব্যবহার করেও করতে পারো, কিন্তু আমি এখানে সুজি এবং আটা ব্যবহার করেছি। তোমরা সেই জায়গায় চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমি একটুখানি হেলদি ব্যাপারে বানাতে চেয়েছিলাম বলে, কারণ আমাদের বাড়িতে অনেকেই ময়দা খেতে রাজি হয় না, তো সেই জন্য আমি এরকম করে বানিয়েছি। তো দেখো, আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি একটুখানি নর্মাল অয়েল, যে সাদা তেল, সেটা বুলিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে 1 হাতা মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওপরটা হাফ কুক হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ ছোটো 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 অনেক বাবলস দেখা যাচ্ছে। সুতরাং এই বাবলসগুলো যত হবে, তার মানে তোমার কুকিংটা ততটা তাড়াতাড়ি হচ্ছে।
ঠিক আছে। এরপরে দেখো ওপরটা হাফ কুক হয়ে গেছে। এরপরে আমি একটা চামচের সাহায্যে এটাকে কিন্তু একটুখানি মুড়ে দেব। দেখতেই পাচ্ছ ওপর থেকে হাফ কুক হয়ে গেছে। এরপরে আমি এটাকে আস্তে আস্তে ঠিক এইভাবে যেরকমভাবে আমি মুড়ছি, যেরকম পাটিসাপটা মোড়ে ন্যাচারালি, ঠিক সেরকমভাবে এটাকে মুড়ে নিতে হবে। আর এটা লাল হওয়ার একটাই কারণ, আমি এখানে কিন্তু কোনো চিনি, ময়দা, চালের গুঁড়ো চালের গুঁড়ো ব্যবহার করেছি খুবই অল্প পরিমাণে, কিন্তু আমি এখানে কোনো ময়দা এবং বেসিক্যালি চিনি ব্যবহার করিনি, সেই জন্য কিন্তু এই কালারটা লাল হয়েছে। তোমরা যদি ময়দা দিয়ে করো অবভিয়াসলি কালার তোমাদের সাদা হবে, একদম যেরকম পাটিসাপটা দেখতে হয় ঠিক সেই রকমই দেখতে লাগবে। তো চলো চটপট করে আমি এক একটা করে পাটিসাপটা রেডি করে নিই। এই আমি একটা সেকেন্ড দিয়ে দিলাম, এটাও প্রায় হাফ কুক হয়ে গেছে। এরপরে আমি এখানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে নারকেলের পুরটা আমি একটা সাইডে দিতে হবে, কারণ তুমি যদি মাঝখানে নারকেলের পুর দাও তাহলে কিন্তু মুড়তে অসুবিধা হবে। সেই জন্য সবসময় একটা সাইড থেকে নারকেলের পুরটা দিয়ে তোমাদের উল্টানোর জন্য সুবিধাজনক। ঠিক এইভাবে দেখো আমি, আর ফ্রাইং প্যান যেহেতু সেহেতু আমার তেলটাও কম লাগছে অবভিয়াসলি, আর আমাদের বাড়িতে অনেকেরই কোলেস্ট্রল, হাই প্রেশার সমস্ত রয়েছে, সুতরাং সেই কথা মাথায় রেখে কিন্তু আমি অল্প তেলে এবং ময়দা ছাড়া এই পাটিসাপটাটা বানিয়েছি। এবং টেস্ট বিশ্বাস করো এত সুন্দর হয়, তোমরা যদি বাড়িতে ট্রাই না করো, না খাও, তাহলে বুঝতেই পারবে না, তুমি খেয়ে এটা বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি না আটা দিয়ে তৈরি, এতটাই সুন্দর টেস্ট হয়। তো দেখো এখানে ঠিক বাবলসগুলো উঠে আছে, এবং এখানে হঠাৎ করে আমার দাদা বলল যে আমি নারকেলের খাবো না, আমি ক্ষীরের খাবো। তো সেই ক্ষেত্রে আমার কাছে ছিল মাখা সন্দেশ কিছুটা, তো মাখা সন্দেশটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা মাখা সন্দেশ দিয়েও কিন্তু বা খোয়া ক্ষীর দিয়েও কিন্তু এই পাটিসাপটাটা বানাতে পারো, টেস্ট কিন্তু দারুণ হয়। কিন্তু আমার আবার নারকেলেরটাই বেশি ভালো লাগে, তো টেস্টটা তো যার যার ব্যাপার। দেখো কি সুন্দর কালার এসছে। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা একটা একটা করে বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড আমাদের এই পাটিসাপটা কিন্তু রেডি অ্যান্ড সার্ভড।